করি। আমি যাহা বলিতেছি তাহা সত্যই আল্লাহর কালাম। এই কালাম গ্রহণ কর, দুনিয়া ও আখিরাতে তোমাদের মঙ্গল হইবে গি। আবার সেই পুরাতন কথা। অনেকেই বিরক্ত হইয়া উঠিল। কেহ কেহ বলিতে লাগিল, আচ্ছা, তুমি যদি পয়গম্বরই হইবে, তবে কোনো একটা মোজেজা, অলৌকিক ব্যাপার দেখাও তো। আমাদের এই মরুভূমিতে একটা নহর বহাইয়া দাও তো। পর্বতগুলি দূর করিয়া এই মরুপ্রদেশকে শস্যশ্যামল করিয়া তোলত। আমাদের পূর্বপুরুষ কোসাইকে জিন্দা করিয়া দেখাও তো। এইসব যদি করিতে পার তবে বুঝিব তুমি পয়গম্বরগি। হরত বলিলেন, এই কাজের জন্য আমি আসি নাই। সব মোজেজা আল্লাহর ইচ্ছাধীন। তিনি ইচ্ছা করিলেই সব কিছুই করিতে পারেন। আমি জাদুকর নই। জাদু দেখাইয়া তোমাদিগকে সমতে আনিতে ঘৃণাবোধ করি। সত্যের জ্বলন্ত স্পর্শে তোমাদের প্রাণ যদি সাড়া না দেয় তবে তোমরা আমার কথা শুনিও না গি। কোরেশদিগের ব্যঙ্গবিদ্রূপ অবশেষে সেই ভীতি প্রদর্শনে গিয়া পৌঁছিল। তাহারা এক বাক্যে হয়রতকে বলিয়া দিল, আর নহে। শেষবারের মতো তোমাকে সাবধান করিয়া দিলাম। এরপর আমাদিগকে কোনো দোষ দিতে পারিবে না গি। সত্যের সহিত মিথ্যার কখনো আপোষ হয় না গি। এই বলিয়া হরত ফিরিয়া আসিলেন। নার পাষাণ হৃদয় কিছুতেই যে দ্রবীভূত হইতেছে না, পথভ্রষ্ট কাফেলা কোনো মতেই যে সত্যপথে আসিতেছে না, ইহা লক্ষ্য করিয়া হয়রত মর্মাহত হইলেন। ক্রোধ নহে, প্রতিহিংসা নহে, করুণা ও সমবেদনায় মহাপুরুষের অন্তর ভরিয়া উঠিল। না জানি আল্লাহ কোনো কঠিন অভিশাপ ইহাদের উপর নামিয়া আসেই চিন্তায় তিনি পেরেশান হইয়া পড়িলেন।